খ্রিস্টানরা, ইহুদিরা গাজাতে টুপি খুঁজে না, হত্যা করার জন্য টুপি খুঁজে না, হত্যা করার জন্য পাগড়ি খুঁজে না, হত্যা করার জন্য পাঞ্জাবির কালার দেখে না। তারা মনে করে সে মুসলমান, তাকে হত্যা করাই লাগবে, ঠিক কি না প্রিয় ভাইরা? কিন্তু আমরা এখন এক ছাতার নিচে যেতে গেলেও আমরা আগে টুপিগুলো খুঁজি। আমি একটা ছাতা আনছি, আমার ছাতার নিচে কে কে আসবে, ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? এই ভেদাভেদগুলো আমাদেরকে ভুলে যাওয়া লাগবে। কিসের সুন্নি, কিসের ওয়াহাবি, কিসের খারিজি, কিসের জামাতি, আমরা সকলেই মুসলমান, ঠিক কিনা? ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমাদের সকলের পরিচয় আমরা মুসলমান। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি মারা গেলে, তুমি যেই দলেরই হও, তোমাকে 3টি কাপড় দিয়ে কবরস্থ করা হবে, ঠিক কিনা? কয়টা কাপড়? ওয়াহাবিদেরকে মরলে মনে হয় 4 কাপড় দেয়, হ্যাঁ? সুন্নিদেরকে মরলে মনে হয় 5 কাপড় দেয় না? কাপড় কয়টা? কোনো ভেদাভেদ আছে? ভেদাভেদ আছে প্রিয় ভাইরা। মৃত্যুর পর প্রমাণিত হয় যে সাপ মরলে সোজা হয়। সাপ মরলে কি হয়? বেঁচে থাকতে সে সোজা হয়ে হাঁটে না, হাঁটতেও পারে না, কিন্তু মরে গেলে সোজা। এই সোজা হওয়ার কোনো দাম আছে? মরে গেলে আমরা সকলে একত্রিত হয়ে যাই, এক হয়ে যাই, সেই এক হওয়ার কোনো দাম নাই। বেঁচে থাকতেই আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, ঠিক কি না? আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ানি আযম, পর্দার অন্তরালে শ্রবণরতা আমার শ্রদ্ধেয়া পর্দানিশীন মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে হৃদয়ের সকল আবেগ ভালোবাসা উজাড় করে রবের দরবারে শুকরিয়া আদায় করছি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করা লাগবে কার? মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সারা দেহে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো কার দেয়া নেয়ামত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নেয়ামত। এজন্য আল্লাহর নেয়ামত পেয়ে সর্ব অবস্থায় রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কিভাবে শুকরিয়া আদায় করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলো সঠিকভাবে মান্য করার মাধ্যমে রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। বিষয়টির নাম হলো বাংলাদেশে যত জঙ্গি সংগঠন আছে সকল জঙ্গি সংগঠন, বিশেষ করে ইসকন সহ সকল জঙ্গি সংগঠন নিষিদ্ধ করার দাবিতে এবং তাদেরকে কেন নিষিদ্ধ করা লাগবে তাদের কিছু কর্মকাণ্ড তুলে ধরার চেষ্টা করব। আমরা সকলে মনোযোগ দিয়ে শুনবার এবং আমলে পরিণত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে মুসলমানরা চতুর্মুখী নির্যাতনের শিকার। হিংস্র প্রাণী যেভাবে
সংখ্যাগরিষ্ঠ হরিণের উপর আক্রমণ করে, ঠিক তেমনি ভাবে তাম বিশ্বের হিংস্র মানুষগুলো মুসলমানদের ওপর চতুর্মুখী আক্রমণে সর্বদাই ঐক্যবদ্ধ এবং সর্বদাই তারা এ ধরনের আক্রমণ চালিয়ে যাচ্ছে, ঠিক কি না? প্রিয় ভাইরা, যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন। আরাকানের বৌদ্ধরা মুসলমানদের উপর নির্যাতন চালিয়ে তাদেরকে দেশহারা করছে, ঠিক কি না? তাদের কোনো অপরাধ নাই, তাদের একটাই অপরাধ যে তারা মুসলমান, ঠিক কিনা বলেন? তাদের মাতৃভূমি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে কাশ্মীরে কেবলমাত্র শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে আজকে হিন্দুস্তান কাশ্মীরের উপর অনবরত আক্রমণ চালিয়ে যাচ্ছে, ঠিক কি না? তাদের মাতৃভূমিতে তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না। ঠিক একইভাবে গাজায় ইহুদিরা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে, ঠিক কি না? তাদের কোনো অপরাধ নাই, তাদের অপরাধ হলো ইহুদিদেরকে কেন জায়গা দিল, ঠিক কি না? আজকে রোহিঙ্গার বেশে এসে আজকে ফিলিস্তিন দখলদারি করার এক চক্রান্ত তারা করেই যাচ্ছে, ঠিক কি না? প্রিয় ভাইরা, ঠিক একইভাবে বাংলাদেশও এর বাহিরে না। আমার দেশেও নানানভাবে নানান সময় মুসলমানদের ওপর হিংস্র দানবরা আক্রমণ করছে, ঠিক কি না? আমরা ইতিমধ্যেই গত মঙ্গলবারে যে খবর আমাদের কানে ভেসে এসেছে, কোনো মুসলমান এই খবর শুনে বসে থাকতে পারে না। একজন আইনজীবীকে তার এরিয়া থেকে টেনে হেঁচড়ে বের করে কুপিয়ে হত্যা করা, এটা কখনো কোনো ধর্মীয় মানুষদের কাজ হতে পারে না, ঠিক কি না? প্রিয় ভাইরা, আমরা এখনো নীরব আছি, কারণ আমরা চাই বিচারের আওতায় মানুষগুলো আসুক। নিজের হাতে আইন আমরা তুলে নিতে চাই না, কারণ আমাদের ধর্ম আমাদেরকে এই শিক্ষা দেয় না। নতুবা 90% মুসলমানের দেশে শুধু 10% লোক 90% মুসলমানদের উপর আক্রমণ চালাচ্ছে, আবার তারা নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। এটা তখনই হয় যখন মানুষের চরম পর্যায়ের ধৈর্যের পরিচয় দেয়, ঠিক কি না? প্রিয় ভাইরা, আমরা বাংলাদেশের নানান প্রান্তর থেকে নির্যাতনের, নিপীড়নের, জোর করে ধর্মান্তরের নানান অভিযোগ আমরা শুনে আসতেছি। তেমনি একটি সংগঠনের নাম হলো ইসকন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমরা তাদের অনেকগুলো এমন কর্মকাণ্ডের কথা আমরা জানি এবং পত্রিকা, টিভির মাধ্যমে শুনতে পাচ্ছি, যেগুলো চরম পর্যায়ের জঙ্গি সংগঠন ছাড়া এই ধরনের কাজ কোনো ধর্মীয় সংগঠন করতেই পারে না, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, বর্তমানে ইসকনের যেই কার্যক্রম, বিশেষ করে ইসলামের বিরুদ্ধে, আমরা তাদের কাছে উদারত আহ্বান জানাবো, আপনারা এগুলো থেকে সরে আসেন। নতুবা বাংলার মাটিতে ইসকন নামক কোনো জঙ্গি সংগঠনের স্থান হতে পারে না। বাংলার মুসলমান সেটা হতে দিবে। প্রিয় ভাইয়ারা, ইসকন একটি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসানসাস, যেটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মিত সংঘ নামে পরিচিত। 1966 সালে নিউ ইয়র্কে যেটার আত্মপ্রকাশ ঘটে। কোথায়? নিউ ইয়র্কে 1966 সনে। যাদের কর্মকাণ্ডের সাথে সনাতন ধর্মীয় ভাইদের সাথে অনেক বেমিল আছে। সনাতন ধর্মীয় ভাইয়েরাও নানান সময় এদের বিরুদ্ধে কথা বলে, কারণ এদের কর্মকাণ্ডের সাথে সনাতন ধর্মীয় ভাইদের কর্মকাণ্ড মিলে না। এরা উগ্রপন্থী, এরা মানুষকে জোর করে ধর্মান্তরিত করে,
এদের বিরুদ্ধে নানান অভিযোগ নানান দেশে আছে, এমনকি বিশ্বের অনেক দেশে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাদের কর্মকাণ্ডের কারণে। কিসের কারণে? প্রিয় ভাইরা, ধর্ম কখনো জঙ্গিবাদ হতে পারে না। যে ধর্মেরই অনুসারী হোক না কেন, ধর্মীয় অনুশাসন কখনো হত্যাকাণ্ডকে সাপোর্ট দিতে পারে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমরা ইতিমধ্যেই শুনতে পাচ্ছি যে ধর্ম প্রচারের নামে ধর্মান্তরিত করা হচ্ছে আমাদের দেশেই নানান জায়গায়, বিশেষ করে দেশের পাহাড়ি অঞ্চলগুলোতে, যেখানে মানুষগুলো সরল সোজা, অত বেশি বোঝে না। একদল মানুষ জঙ্গি সংগঠন এদের মধ্যে ঢুকে ইসকন সহ নানান ইহুদিবাদী সংগঠন এই পাহাড়ি উপত্যকাগুলোতে ঢুকে মানুষদেরকে ঋণের নামে উপঢৌকন দিচ্ছে, তাদেরকে ঋণ দিচ্ছে, স্বল্প সুদে তাদের হাতে ঋণ তুলে দিচ্ছে। এক এক করে ঋণ দিতে 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 এক পর্যায়ে তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে বাধ্য করে। এমন ঘটনা অহরহ বাংলাদেশে ঘটতেছে, অথচ আমরা মুসলমান হিসেবে সেই খবর আমরা রাখি না। প্রিয় ভাইরা, যুগান্তর, দৈনিক যুগান্তর 24শে নভেম্বর 2024 পত্রিকাতে প্রকাশিত হয় যে দেশের পাহাড়ি অঞ্চলে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতার নামে সরলমনা মুসলমানদেরকে ধর্মান্তরিত করতে বাধ্য করতেছে ইসকন। এমন খবর যুগান্তর পত্রিকায়, যেটা 24শে নভেম্বর প্রকাশিত হয়েছে। ঠিক একইভাবে প্রতারণা ও হয়রানি আমাদের দেশের মুসলমানদেরকে নানানভাবে ইসকন নামক সংগঠনের, জঙ্গি সংগঠনের লোকেরা আমার দেশের সরলমনা বোনদের উপর প্রেমের ফাঁদ ফেলে এদেরকে আকৃষ্ট করে ধর্মান্তরিত করতে বাধ্য করতেছে। এমন ঘটনাও শোনা যায় কি যায় না? প্রিয় ভাইরা, প্রত্যেকটা কথার পিছনে ডকুমেন্টস এবং পত্রিকার রিপোর্ট আমার সাথেই আছে। যদি কেউ জানতে চান, পত্রিকার রিপোর্ট সহ আপনাদের সামনে আমি প্রকাশ করব। 24শে এপ্রিল দৈনিক ইত্তেফাক 2024 পত্রিকায় হেডলাইন হলো, প্রতারণা ও হয়রানির নামে দেশের মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে পেরে নানান ধর্মীয় জঙ্গি সংগঠনগুলো তাদেরকে ধর্মান্তরিত করছে। এর মধ্যে অন্যতম ইসকন। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আবার মুসলিম সেজে বিয়ে করার নানান ঘটনা পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। যেমন দৈনিক ইত্তেফাক 21শে জুলাই 2020 রিপোর্টে প্রকাশিত হয়েছে, মুসলিম সেজে অমুসলিম সংগঠনের কিছু মানুষেরা মুসলিম মেয়েদেরকে বিবাহ করতেছে। তারা পরিচয় দেয় তারা মুসলমান, ধর্মান্তরিত হয়ে তারা মুসলিম হয়েছে, অধু তারা মুসলমান হয়নি। বিয়ে করার পর তাদেরকে টর্চার করে ধর্মান্তরিত করে বাধ্য করতেছে। প্রিয় ভাইরা, একইভাবে সেভ আওয়ার সিস্টার্স 85 তাদের রিপোর্টে মানব পাচার নামে একটি হেডলাইন প্রকাশিত হয়, যেখানে অনেক সময় মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে বলে গভীর সম্পর্ক স্থাপন করে ভুলভাল বুঝিয়ে কোনোভাবে ভারতে পার করা যায় কিনা এমন নানান চক্রান্ত ইসকন সহ নানান ধরনের সংগঠনগুলো এই ধরনের কাজ করে আসছে। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, সেভ আওয়ার সিস্টার্স 98 সংখ্যায় অনেক ভুয়া পরিচয় দিয়ে ছলে বলে কৌশলে মানুষের টাকা আত্মসাৎ করার মতো অনেক অন্যায় কাজে ইসকন নামক সংগঠনের নানান মানুষ জড়িত, এরকম একটি রিপোর্ট বের হয়েছে। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি, অনেক সময় ছদ্মনামে আইডি খুলে, উনি মেয়ে কিন্তু ছেলের নামে আইডি খুলে নানানভাবে নানান মানুষকে প্রতারিত করে সুন্দরী মেয়েদের ছবি দিয়ে দিয়ে মানুষকে, মুসলিম যুবকদেরকে আকৃষ্ট করে এক সময় গিয়ে
তাদেরকে প্রতারণার শিকার করে, এমন অহরহ ঘটনা আমার দেশে ঘটতেছে। শুধু তাই নয়, কৃত্রিমভাবে ধর্মীয় দাঙ্গা লাগানোর অপচেষ্টায় এই সংগঠন বাংলাদেশের মধ্যে নানানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেমনভাবে নিজেরা নিজেদের ধর্মীয় উপাসনালয়ে আগুন জ্বালিয়ে এটা মুসলিমদের উপর চাপিয়ে দেওয়ার একটা পায়তারা করতেছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমার দেশের মুসলমানেরা, মাদ্রাসার ছাত্ররা আপনাদের ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করেছে বাংলার মাটিতে, ঠিক কিনা বলেন? আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, আমার এই মাদ্রাসার ছেলেগুলো, মুসলিম মানুষগুলো আপনাদের ধর্মীয় উপাসনালয়ে আঘাত করবে তো দূরের কথা, আপনাদের উপাসনালয় পাহারা দেওয়ার জন্য রাতের পরে রাত জেগে আছে, এমন ঘটনা বাংলার মাটিতে হয়েছে কি হয় নাই? শুধু তাই নয়, আপনারা হাটাজারি মাদ্রাসা সহ নানান মাদ্রাসার ছাত্রছাত্রীরা তাদের ধর্মীয় উপাসনালয় পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছে। কেননা কারো ধর্মীয় উপাসনালয়ে আঘাত করা এটা কখনো মুসলমান ধর্মের কোনো ধর্মীয় কাজ হতে পারে না। কারণ আমাদের নবী, আমাদের ধর্ম আমাদেরকে এই শিক্ষা দেয় না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই জন্য এই যে ধরনের কাজগুলো যেই সংগঠন দ্বারা হচ্ছে, এই সংগঠনগুলোকে বাংলাদেশ থেকে জঙ্গি সংগঠন নামে আখ্যা দিয়ে এদেরকে বাংলাতে নিষিদ্ধ করার দরকার আছে না নাই? প্রিয় মোহতারাম হাজিরিন, যেসব দেশে ইসকন নামক জঙ্গি সংগঠন নিষিদ্ধ, এর মধ্যে অন্যতম সিঙ্গাপুর। এর মধ্যে অন্যতম কি? সিঙ্গাপুর, যারা শুরু থেকেই এই উগ্রবাদী সংগঠনকে তারা নিষিদ্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, এছাড়াও চীন, মালয়েশিয়া, সৌদি আরব, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, এই সবগুলো দেশে ইসকনকে তারা নিষিদ্ধ করেছে তাদের কর্মকাণ্ডের কারণে। কিসের কারণে? কর্মকাণ্ডের কারণে। প্রিয় ভাইরা, বর্তমানে বাংলাদেশে এই উগ্রবাদী সংগঠন নানানভাবে মুসলমানদেরকে উস্কিয়ে দেওয়ার জন্য তারা নানান পায়তারা করে যাচ্ছে, ঠিক কি না? এর অন্যতম গত মঙ্গলবারের ঘটনা, যেটা 90% মুসলমানের দেশে একজন আইনজীবীকে আদালত থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করা, এরকম সাহস, দুঃসাহস কিভাবে তারা করে, এ নিয়ে আমরা চিন্তিত, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, 90% মুসলমানের দেশ, 90% মুসলমান যদি একটা হুঙ্কার দেয়, এই চিৎকারেও তারা বাংলাদেশে থাকতে পারবে না, ঠিক কিনা? কিন্তু আমরা সেটা বলি না, আমরা সেটা করি না, কারণ অন্যায়ভাবে আমরা কোনো কাজ করতে কখনোই কোনো মানুষকে আমরা সাপোর্ট দেই না। আমার ভাই যদি কোনো অন্যায় করে, সে অন্যায়কারী। আমার ইমাম যদি কোনো অন্যায় করে, ইমামকে কারাগারে নেবেন, তার বিচার করবেন, তার বিচার কাজে আমরা সহযোগিতা করব, ঠিক কি না? আমার খতিব যদি কোনো অন্যায় করে, তিনি যদি কোনো অন্যায় কাজে জড়িত হন, আমার খতিবের বিরুদ্ধে বাংলার মাটিও মানুষ অ্যাকশন নিবে, আর মুসল্লিরা সেই খতিবকে সমর্থন করবে না, তার অন্যায় কাজের অবশ্যই বিরোধিতা করবে, ঠিক কি না? কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একদল সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চুরির বিরুদ্ধে অভিযোগে আপনি মানুষের হাত কেটে দেন, একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা একটি চুরি কাজে জড়িয়ে পড়ছেন, আপনি তাকে হাত কেটে দিয়েন না, যদি তার হাত কেটে দেন তাহলে তার মান সম্মান থাকবে না। আল্লাহর রসুলের কাছে যখন এই বিচার আসলো, কেউ যখন আল্লাহর রসুলের কাছে এই বিষয় নিয়ে সুপারিশ করতে আসলো, আল্লাহর রসুল তাকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবাই কেরাম শোনো, অন্যায় কাজ যদি আমার মেয়ে ফাতেমাও করে, সে তো দূরের কথা, অন্যায় কাজ, কোনো অন্যায় কাজ আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও যদি করে, আমি নবী হয়ে আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতেও আমি দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এটাই হলো ইসলাম,
অন্যায়কারী সে যেই হোক, সে যে ধর্মেরই অনুসারী হোক, তার পরিচয় তিনি অন্যায়কারী, তিনি অপরাধী। অপরাধী কখনো ধর্মীয় চাদরে ঢেকে দিয়ে তাদেরকে ধর্মের নাম দোহাই দিয়ে অপরাধীদেরকে বাঁচানো যাবে না, ঠিক কিনা বলেন? এই শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, শুনে রাখুন, কোনো মুসলিমকে কেউ যদি হত্যা করে, আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছিলেন জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল জীবনী থেকে আপনাদেরকে আমি শোনাচ্ছি। মদিনায় ইহুদি গোত্র বনু কাইনুকার কয়েকজন মিলে একজন মুসলিম নারীকে বিবস্ত্র করে। এর প্রতিবাদে একজন মুসলিম যুবক দাঁড় হয়ে যায়। তখন মদিনার ইহুদি এই বনু কাইনুকার কয়েকজন মিলে এই মুসলমানকে হত্যা করে ফেলে। কি করে ফেলে? হত্যা করে ফেলে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিম হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার ইহুদি বনু কাইনুকা গোত্রের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করলেন। তিনি নিজে তরবারি নিয়ে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদেরকে নিয়ে আল্লাহ রাসূল নিজে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তাদের পাশে চলে গেলেন। শুধু তাই নয়, 15 দিন তাদেরকে অবরুদ্ধ করে রাখলেন। কয়দিন? 15 দিন অবরুদ্ধ রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা যখন আত্মসমর্পণ করলো, তখন আল্লাহ রাসূল তাদেরকে মদিনা থেকে তাড়িয়ে দিলেন, বের করে দিলেন। কারণ কোনো অন্যায়কারীর স্থান মদিনা হতে পারে না। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার বদলা নিয়েছেন, ঠিক কি না? বিনা অপরাধে কোনো মুসলমানকে কেউ হত্যা করে কেউ বাঁচতে পারবে না, কেউ রেহাই পাবে না। তাদের বিচার বাংলার মাটিও মানুষ দেখতে চায়, ঠিক কিনা বলে? হুদাইবিয়ার সন্ধি আপনারা জানেন, মক্কা বিজয়ের আগে হুদাইবিয়ার একটি সন্ধি হয়। সেই সন্ধির জন্য উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয় কাফেরদের সাথে কথাবার্তা বলার জন্য। পথিমধ্যে খবর আসে যে উসমানকে পাঠানো হয়েছে কাবায়, তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি সাহাবাই কেরামদেরকে বলেন, তোমরা আমার হাতে হাত রাখো আর শপথ গ্রহণ করো, আমার জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর বদলা নেয়ার আগ পর্যন্ত আমরা কেউ ক্ষান্ত হব না। সুবহানাল্লাহ। ইতিহাসে সেটাকে বাইয়াতে রিদওয়ান বলা হয়। সূরাতুল ফাতহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনা তিনি এনেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে আল্লাহর রাসূল, আপনি উসমান হত্যার প্রতিবাদে যেই বায়াত গ্রহণ করেছেন, আপনার হাতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কাউকে বিনা অপরাধে কেউ যদি হত্যা করে, তার বিচার এটা আল্লাহও চায়, রাসূলও চায়, ইসলামও চায়, মুসলমানও চায়, ঠিক কিনা বলেন? আপনারাও চান কি চান না? প্রিয় ভাইরা, শুধু তাই নয়, মুতার যুদ্ধে আগে গাসসান গোত্র যখন বসরায় পাঠানো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পাঠানো দূতকে তারা হত্যা করে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নেন এবং তাদেরকে রুখে দেন। ঠিক একইভাবে মানআন অঞ্চলের গভর্নর ফারওয়া বিন আমর আল জুদানি খ্রিস্ট ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন, অতঃপর রোমানরা তাকে হত্যা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদকে নেতৃত্বে একটি বাহিনী প্রস্তুত করে যায়। ফারওয়া বিন আমর, তাকে যে ইহুদিরা হত্যা করেছে, আল্লাহ রাসূল একটি দল গঠন করে উসামা বিন যায়েদকে নেতৃত্বে দিয়ে যায়, তোমরা কিন্তু তার হত্যার প্রতিশোধ নিয়ে ছাড়বা। প্রিয় ভাইয়েরা, ঠিক একইভাবে একই ধারায় মুহাম্মদ বিন কাসেম সুদূর হেজাজ থেকে শত শত মাইল পেরিয়ে মুসলিম বোর্ডের ইজ্জতের হেফাজত করার জন্য সিন্ধু অভিযান পরিচালনা করেন। আপনারা অবশ্যই সেগুলো অবগত আছেন। সেই একই ধাবিতে ইয়ামান থেকে গৌরী গোবিন্দ নির্যাতনের কবল থেকে মুসলমানদেরকে উদ্ধার করতে
সিলেটে তিনি অভিযান চালান, ঠিক কিনা বলেন? সিলেট অঞ্চলে গৌর গোবিন্দের হাত থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য তিনি লাঠি নিয়ে, তরবারি নিয়ে বাংলার মাটিতে তিনি আসেন। প্রিয় ভাইয়েরা, ঠিক একইভাবে এখনো যারা যে স্থানে মুসলমানদের উপরে আঘাত হানবে, আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে রাজি আছি না নাই? পারবেন তো ইনশাল্লাহ? সে যে দলেরই হোক, সে যে ঘরনারই হোক, কোনো মুসলমানের গায়ে মুসলিম অপরাধে কাউকে যদি হত্যা করা হয়, এর বিরুদ্ধে সদা প্রস্তুত আমরা আছি না নাই? প্রিয় ভাইরা, এজন্য আমাদের দরকার নিজেদের ছোট বড় ভেদাভেদগুলো ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়া। আমাদের সমস্যা হলো আমরা ঐক্যবদ্ধ না। আমরা কি না? ঐক্যবদ্ধ না। আমরা নানান দলে বিভক্ত। টুপি নিয়ে এক দল, পাঞ্জাবি নিয়ে এক দল, নানান দলে আমরা এমনভাবে বিভক্ত হয়ে আছি, এক মার সন্তান হওয়ার পরেও আমরা শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারি না, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আলী ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम বিশ্বের মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আমার রজ্জুকে, কোরআনকে আঁকড়িয়ে ধরো, যাতে করে কোনো কুফরি শক্তি তোমাকে টেনে হিঁচড়েও মুসলমানদের থেকে আলাদা করতে না পারে, ঠিক কি না? প্রিয় ভাইরা, আজকে কুফরি শক্তি আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, আলাদা জনগোষ্ঠীতে পরিণত করতেছে। আমরা মনে করতেছি যে টুপি নিয়ে যারা আমাদের ভিতরে বিভক্তিতে আমাদেরকে বিভক্ত করছে, আমরা মনে করতেছি এরা মুসলমান। আসলে এরা মুসলমান হতে পারে না। এরা মুসলমান হতে পারে? আপনি যে টুপি পরেন, সমস্যা কোথায়? প্রিয় ভাইয়েরা, বড় আশ্চর্যের বিষয়, বড় দুঃখ ভরা কণ্ঠে আপনাদেরকে এই কথা বলতে হয় যে আমরা আজকে মানুষকে পরিচয় করি টুপি দিয়ে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি মানুষের সুরতের দিকে তাকাই না, আমি তার সিরাত, আমি তার অন্তরের দিকে তাকাই, সে আসলে কি। আমরা সুরতের দিকে তাকানোর কারণে আজকে খ্রিস্টানেরা ইমাম সেজে মসজিদে ইমামতি করে, এমন খ্রিস্টানও ধরা পড়ে কি পড়ে না? কারণ আমি আমার দলের মতো টুপি পরলে, আমার দলের মতো পাঞ্জাবি পরলে আমরা মনে করি সে আমার দলের মানুষ, ঠিক কি না? কোনো খ্রিস্টানও যদি আমার মতো করে টুপি পরে আসে, বলি সে আমার দলের মানুষ, তাকে বুকে টেনে নেয়। কিন্তু টুপি আলাদা হওয়ার কারণে একই দলের মানুষ, একই দলের মানুষকে বুকে টেনে নিতে নারাজ আছে না নাই? আজকে আমাদের ফারাকটা কোথায়? আজকে আমাদের পার্থক্যগুলো কোথায়? প্রিয় ভাইয়েরা, খ্রিস্টানরা, ইহুদিরা গাজাতে টুপি খুঁজে না, হত্যা করার জন্য টুপি খুঁজে না, হত্যা করার জন্য পাগড়ি খুঁজে না, হত্যা করার জন্য পাঞ্জাবির কালার দেখে না। তারা মনে করে সে মুসলমান, তাকে হত্যা করাই লাগবে, ঠিক কি না? প্রিয় ভাইরা, কিন্তু আমরা এখন এক ছাতার নিচে যেতে গেলেও আমরা আগে টুপিগুলো খুঁজি। আমি একটা ছাতা আনছি, আমার ছাতার নিচে কে কে আসবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই ভেদাভেদগুলো আমাদেরকে ভুলে যাওয়া লাগবে। কিসের সুন্নি, কিসের ওয়াহাবি, কিসের খারিজি, কিসের জামাতি, আমরা সকলেই মুসলমান, ঠিক কিনা? ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমাদের সকলের পরিচয় আমরা মুসলমান। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি মারা গেলে, তুমি যেই দলেরই হও, তোমাকে 3টি কাপড় দিয়ে কবরস্থ করা হবে, ঠিক কি না? কয়টা কাপড়? ওয়াহাবিদেরকে মরলে মনে হয় 4 কাপড় দেয়, হ্যাঁ? সুন্নিদেরকে মরলে মনে হয় 5 কাপড় দেয় না? কাপড় কয়টা? কোনো ভেদাভেদ আছে? ভেদাভেদ আছে। প্রিয় ভাইরা, মৃত্যুর পর প্রমাণিত হয় যে সাপ মরলে সোজা হয়। সাপ মরলে কি হয়? বেঁচে থাকতে সে সোজা হয়ে হাঁটে না, হাঁটতেও পারে না, কিন্তু মরে গেলে সোজা। এই সোজা হওয়ার কোনো দাম আছে? মরে গেলে আমরা সকলে একত্রিত হয়ে যাই, এক হয়ে যাই, সেই এক হওয়ার কোনো দাম নাই। বেঁচে থাকতেই আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, ঠিক কি না?
আমরা সীসা ডালা প্রাচীরের মতো আমরা ঐক্যবদ্ধ হব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ও দুনিয়ার মুসলমানেরা তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা ঐক্যবদ্ধ হও, আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরে রাখো, যাতে করে ইহুদি নাসারার কোনো চক্রান্ত তোমাকে টেনেও মুসলমানদের দল থেকে আলাদা করতে না পারে। কে বলছে? বলে না কেন? কার ঘোষণা? তাহলে ঐক্যবদ্ধ থাকা ফরজ। তুমি যেই টুপি পরো, টুপি দিয়ে আমরা মানুষকে আলাদা করব না, করবো নাকি? টুপি দিয়ে মানুষকে আলাদা করবেন? হ্যাঁ, আগে দূর থেকে দেখবেন উনি কোন টুপিওয়ালা, কোন পাঞ্জাবিওয়ালা, উনি এই বলে না সেই বলে। তাহলে মরলে কি ফেরেশতারা এই প্রশ্ন করবে নাকি? বলেন, সব দলের মানুষকেই প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মান দীনুকা। এই প্রশ্নের বাহিরে কোনো প্রশ্ন আছে নাকি? আছে? আছে। তাহলে আপনি মরলে, আপনি যদি পুরুষ হন আর আপনি যদি মুসলমান হন, 3 কবরে আপনাকে দাফন করা হবে। আপনি যদি মুসলিম হন, 4 তাকবীরে আপনার জানাজার নামাজ আদায় হবে। এর মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে বেঁচে থাকতে এত পার্থক্য কেন? এত মত পার্থক্য কেন? আমাদের মধ্যে মত পার্থক্যগুলো আমরা ভুলে গিয়ে আমরা এক ছাতার নিচে আসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ বলেন ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিভেদ সৃষ্টি করে আলাদা হইও না। কারণ তোমরা যখন আলাদা হবা, তোমাদের আলাদা হওয়ার সুযোগে সাইফুল ইসলাম আলিফকে সেই আদালত থেকে টেনে নিয়ে কিন্তু তারা হত্যা করবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আলে ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা ইহুদি নাসারাদের মতো, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, তোমরা তাদের মতো হইও না যাদের কাছে স্পষ্ট দলিল থাকার পরেও তারা নানান মতবাদে বিভক্ত হয়ে আলাদা আলাদা হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকট স্পষ্ট দলিল প্রেরণ করেছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে স্পষ্ট একটি দলিল প্রেরণ করেছেন কিনা? সেই দলিলের নাম কি? সেই দলিলের নাম কি? কুরআন। সেই দলিলের নাম হলো কুরআন। কাউকে যদি কোনো দলে বিভক্ত করতে হয় তাহলে কোরআন দিয়ে বিভক্ত করা লাগবে। কি দিয়ে? কোরআন যদি বলে সে তোমার দলভুক্ত নয়, তাহলে সে আমার বাবা হলেও সে আমার দলভুক্ত নয়। ঠিক কি না? আর কোরআন যদি বলে সে তোমার দলভুক্ত, তাহলে সে আমার শত্রু হলেও সে আমার বন্ধুতে রূপান্তরিত হবে। ঠিক কি না? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা তাদের মতো হইও না যাদের নিকট কোরআন আসার পরেও, স্পষ্ট দলিল আসার পরেও তারা নানান দলে বিভক্ত। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরাতুল আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। প্রিয় ভাইরা, সূরাতুল আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলা, হে দুনিয়ার মুমিনেরা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাযাউ, তোমরা পরস্পর ঝগড়াঝাটিতে লিপ্ত হবে না। তাহলে আমাদের মধ্যে ঝগড়া আছে না নাই? আছে না নাই? মাইক পাইলেই হয়, কাকে গালি দিবে, কার বিরুদ্ধে কথা বলবে, এ নিয়েই শুধু ব্যস্ত। আছে না নাই? আর আমরা এদেরকে টাকা দিয়ে ভাড়া করে আনি। প্রিয় ভাইয়েরা, আমি বলতে চাই, যা টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই ধরনের মানুষগুলো কখনো মুসলিম হতে পারে না। যারা শরীর বিক্রি করে, এরা যেমন দেহ বিক্রিদাতা হিসাবে এরা যেমন খারাপ কাজ, হারাম কাজ করছে, যারা গলা বিক্রি করে খায়, এদের ইনকামের টাকাও তাদের মতো। ঠিক কি না? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাফাররাকু ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ
তোমরা পরস্পর কলহে ঝগড়াঝাটিতে লিপ্ত হবে না। তাহলে পরস্পর ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া কি জায়েজ? আল্লাহ যেটাকে নিষেধ করেছেন ওইটাকে কি বলে আরবি ভাষায়? হারাম। মদ কি হারাম না? মদ খাওয়া কি জায়েজ? মদ খাওয়া হারাম করেছেন কে? তাহলে ঝগড়াঝাটি করা কি জায়েজ? ঝগড়াঝাটি করতে নিষেধ করেছেন কে? হারাম ঘোষণা করেছেন কে? তাহলে আপনি ঝগড়া করেন কেন? নূর মাটি নিয়ে আপনার কেন এত ঝগড়া? আপনি যে বিশ্বাসী, আপনি নূরে বিশ্বাসী করলে বসে থাকেন না, হলো এটা প্রকাশ করার কি দরকার? দরকার আছে আরেকজনের সাথে মারামারির দরকার আছে? বলেন, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনি যেটাই বিশ্বাস করেন ওইটা নিয়ে থাকেন, কিন্তু ওইটা প্রকাশ করে আপনার আমার মাথা ফাটাফাটি করার দরকার আছে? হ্যাঁ, যদি সমাধান নিতে চান কোরআনে আসেন, কারণ আল্লাহ স্পষ্ট দলিল প্রেরণ করেছেন, ঠিক কি না? দলিল আছে না নাই? তাহলে দলিলে না গিয়ে মারামারি করেন কেন? বড় আশ্চর্যের বিষয়, এমন একটি মুহূর্তে আমরা বসবাস করতেছি, একদল আলেম বলে ওই দল মানুষের কেউ যদি মৃত্যুবরণ করে তার জানাজায় শরীক হওয়া না যায় হারাম। আছে না নাই? নাই মনে হয়। তার কথা শোনা যাবে না, তার সাথে কথা বলা যাবে না, তাকে দাওয়াত দেওয়া যাবে না, তাকে দিয়ে বিবাহ পড়ানো যাবে না। আছে না নাই? আহা, এটা মুসলমানের কাজ হতে পারে না, কোনো মুসলিম আলেমের কাজ এমন হতে পারে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তানাজাউ, তোমরা ঝগড়াঝাটিতে লিপ্ত হবে না। তাহলে তাফাররাকু ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম আসবিরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাতাফশালু, যদি তোমরা পরস্পর ঝগড়া করো তাহলে তোমরা পরস্পর ঝগড়া করতে করতেই তো তোমাদের শক্তি শেষ করে ফেলবা। কাফেরদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার মতো শক্তি আর থাকবে না, ঠিক কি না বলে? প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আমাদের শক্তি, আমাদের সামর্থ্য সবগুলো প্রস্তুত রাখতে হবে কাফের শক্তির বিরুদ্ধে, ঠিক কি না? আমার যত শক্তি, আমার যত সামর্থ্য সবগুলো ব্যয় করব আল্লাহর শত্রুদের বিরুদ্ধে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা একে অপরের বিরুদ্ধে যদি ঝগড়াঝাটিতে লিপ্ত হও তাহলে তোমাদের প্রভাব বিলুপ্ত হয়ে যাবে, তোমাদেরকে ঐক্যবদ্ধ কেউ ভাববে না, তখন তোমাদেরকে যে কোনো প্রান্ত থেকেই মানুষ আঘাত করতে আসবে। ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। নিজেদের মধ্যে কোনো বিষয়ে যদি ঝগড়া বিভেদ হয়, হতে চায়, এর আগেই তুমি অফ করে ফেলো, মুখটাকে বন্ধ রাখো। এই মুখের কারণে এত ঝগড়াঝাটি, ঠিক কিনা বলেন? এই মুখ দিয়ে যখন যা খুশি তা বলা যাবে না। আপনি যেই কথা বলবেন একটু মেপে জুপে কথা বলা দরকার, ঠিক কিনা বলেন? আপনি যার বিরুদ্ধেই কথা বলেন আগে মেপে জুপে যাচাই বাছাই করে যেটা বলা উচিত ওইটা আপনি বলেন, এর বাহিরে কিছু বলতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলেন ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, ধৈর্যের ফল দিবেন কে? কে দিবেন? আমার আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করে আমি তাদের সাথে আছি। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিন আর একজন মুমিনের জন্য ইমারত স্বরূপ। একজন মুমিন আর একজন মুমিনের জন্য ইমারত স্বরূপ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তামাম বিশ্বের মুসলমানেরা একটা দেহের মতো। কিসের মতো? একটা দেহের মতো। তারা আমার ভাই সাইফুলকে হত্যা করে নাই, তারা আমাকে হত্যা করেছে, ঠিক কি না? এই জন্য এই প্রতিবাদ করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, আজকে গাজাতে তারা অন্যদেরকে হত্যা করতেছে না, তারা আমাকেই হত্যা করছে, ঠিক কি না? এই জন্য তাদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? পৃথিবীর যেই প্রান্তেই হোক না কেন, কেউ যদি মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি নিরপরাধ মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চালায়, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন দিতে প্রস্তুত আছি না নাই? যে কোনো মুহূর্তে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। যে কোনো মুহূর্তে যদি ডাক আসে ইহুদিদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড় হওয়া লাগবে, বাংলার মাটি ও মানুষ প্রস্তুত আছে না নাই? সকলে কি ঐক্যবদ্ধ আছেন? নাকি বলবেন আমার ব্যবসা আছে, বাণিজ্য আছে, হুজুর আমি এদিকে যাইব কেমনে? আছে না নাই? সুন্দরী স্ত্রী রেখে বাসর ঘরের রাত্রিতে বাসর ঘর না করে সাহাবাই কেরাম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে ডাক পাওয়ার সাথে সাথে তারা সুন্দরী স্ত্রীকে ঘরে রেখে প্রস্তুতি নিয়েছেন যুদ্ধে। যেই সম্পদ দিয়ে সুন্দরী স্ত্রীর জন্য গহনা কিনত,
ওই গহনা কেনার টাকা দিয়ে তারা, এই টাকা দিয়ে তারা অস্ত্রের সরঞ্জাম কিনে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন। প্রিয় ভাইরা, সেই ইতিহাস আমাদের সামনে আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, আমরা যদি এক হতাম তাহলে এই 90% মুসলমানের দেশে কোনো ইহুদি নাসারার বাচ্চা আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো কথা বলার সাহস পেত না। ঠিক কি না? আপনি ন্যায়ভাবে বলেন, দক্ষিণ কাট্টলি জামে মসজিদের খতিব সাহেব যদি কোনো অন্যায় করে, আপনি এই অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলেন, আমার কোনো মুসল্লিরা কথা বলবে না, কারণ হুজুর অন্যায় করছে, তার বিচার হওয়া দরকার। ঠিক কিনা বলেন? এটা আমাদেরকে ইসলাম শিখায়। কিন্তু নিরপরাধে এলাকা থেকে আমার একজন শত্রুর গায়েও আঘাত করতে পারবেন না, কারণ আমি তার পক্ষে আসি না নাই। আমরা ন্যায়ের পক্ষে কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আর এটা মৃত্যু পর্যন্ত বলা লাগবে কি লাগবে না? আমার বাবাও যদি কোনো অন্যায় করে সেটা অন্যায়, এটা ন্যায় না। আমার শত্রুও যদি কোনো অন্যায় করে সেটাও অন্যায়। তাহলে অন্যায়কে এখন আমরা ন্যায় পরিবর্তন করে দেই, সে যদি দলীয় মানুষ হয়। আছে না নাই? আমার দলের মানুষ যদি কোনো অন্যায় করে, আমরা তাকে সাপোর্ট দেই, আমরা ইনিয়ে বিনিয়ে বলতে চাই যে তিনি আসলে এটা ভালো করেছেন, কিন্তু তোমরা ভুল বুঝতেছো। আছে না নাই? আর আমার শত্রু যদি কোনো ভালো কাজও করে, এদেরকে ইনিয়ে বিনিয়ে আপনি তাদেরকে দোষী সাব্যস্ত করেন। আছে না নাই? আছে না নাই? তাই বাংলার মাটিতে অনেক নিরপরাধ মানুষের গলায় ফাঁসির রশি ঝুলেছে। ঠিক কি না? তাদের একটাই অপরাধ, ওমা নাকামু মিনহুম, তাদের একটাই অপরাধ, তারা দ্বীনের পক্ষে, ইসলামের আইনের পক্ষে তারা কথা বলেছে। ঠিক কি না? প্রিয় ভাইরা, কিয়ামত পর্যন্ত এই দ্বারা অব্যাহত থাকবে। কিন্তু আমরা মাজলুমদের পক্ষে, জালেমের পক্ষে কখনো আমরা কথা বলতে চাই না, কথা বলতে পারবো না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এজন্য আমাদেরকে কিছু কাজ করা দরকার। এক নম্বরে আমরা ঐক্যবদ্ধ হব। এক নম্বরে আমরা কি হব? আমাদের সুন্নি ওয়াহাবি ভেদাভেদ ভুলে যেতে হবে। আমাদেরকে নানান দলের স্লোগান বলে যেতে হবে। দলীয় স্লোগান আসবে না, স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহ। এই স্লোগানে সবাই আসতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা ইসলামের স্লোগানে সকলে এক ছাতার নিচে চলে আসব। আল্লাহ বলতেছেন ওয়া নাহনু লাহু মুসলিমুন, এই পরিচয় দাও। কেউ আপনাকে জিজ্ঞাসা করে আপনি কোন দলের, আপনি বলবেন আমি মুসলমানদের দলের, আমি হিজবুল্লাহ, আমি আল্লাহর দলের মানুষ। ঠিক কি না? আল্লাহর দলের মানুষ কি দিয়ে চলে? আল্লাহ যেভাবে চালাতে চান তারা সেভাবেই চলে। ঠিক কি না? এর বাহিরে আমাদের কোনো পরিচয় আছে? এর বাহিরে আমাদের কোনো পরিচয় আছে? নাই। প্রিয় ভাইয়েরা, 2 নম্বরে আমাদেরকে শক্তিশালী একটি মিডিয়া আমাদেরকে দাঁড় করাতে হবে। প্রত্যেক সত্য ঘটনা আমরা যে মাধ্যমে আসি না কেন সেটাকে তুলে ধরা লাগবে। আমরা অনেকেই আছি গান শেয়ার দেই, অশ্লীল জিনিসগুলোকে আমরা ফেসবুকের টাইমলাইনে শেয়ার দেই, আমরা সেগুলোর দাওয়াত আমরা দেই। এমন পাবলিক মনে হয় মসজিদে নাই? হ্যাঁ প্রিয় ভাইয়েরা, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমগুলোকে দিন প্রচারের মাধ্যম হিসাবে আমাদেরকে ব্যবহার করা লাগবে। ঠিক কি না? কোনো অন্যায় কাজে আমরা লাইক দিব না, কমেন্টস করব না, সাপোর্ট দিব না, তাদের পেজের আশেপাশে আমরা নাই। ঠিক কি না? কিন্তু ন্যায়ের প্রচার, দিনের প্রচার করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যদি একটা আয়াতও জানো সেগুলো তুমি প্রচার করো, সেগুলো তুমি মানুষের কাছে পৌঁছিয়ে দাও। তাহলে যেই সোশ্যাল মিডিয়া মাধ্যমে আপনি ব্যবহার করেন না কেন, সেই প্রচার মাধ্যমটা আপনার টাইম লাইনে ঢুকে যাতে করে মানুষ বুঝতে পারে আপনি মুসলমান। ঠিক কি না প্রিয় ভাইয়েরা? তাহলে কোনো গান বাজনা সাপোর্ট না দিয়ে আমাদেরকে একটি শক্তিশালী মিডিয়া আমাদেরকে গড়ে তোলার দরকার আছে না নাই? আর আমাদের প্রচার মাধ্যমগুলো হবে সত্য প্রচারের মাধ্যম। কি প্রচারের মাধ্যম? আমরা শেয়ার দিব সত্য, আমরা শেয়ার দিব ন্যায়, অন্যায় সাপোর্ট দিব না, অন্যায় লাইক দিব না, অন্যায়ের পক্ষে কথা বলবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমাদেরকে সজাগ করে দিয়েছেন এমন একটা সময় আসবে যে সময় হিন্দুস্তানে মুসলিম আর কাফির শক্তিরা একটি যুদ্ধ বাঁধবে। সেটাকে গাজওয়াতুল হিন্দ বলে। কি বলে? আমার মনে হচ্ছে
সেই গাজওয়াতুল হিন্দ খুব নিকটবর্তী। আজকে হিন্দুস্তানের মুসলমানেরা শান্তিতে নাই, তারা কুরবানি করতে পারতেছে না, গরু জবাই করে তাদের ধর্মীয় কাজ পালন করতে পারতেছে না। অথচ আমার দেশের ভিন্ন ধর্মের মানুষগুলো তাদের ধর্মীয় উপাসনালয়গুলো পর্যন্ত আমরা পাহারা দিচ্ছি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আপনারা জেনে অবাক হবেন যে এই যে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হলো, একটা শক্তিশালী মিডিয়া প্রচার করেছে যে ইসকনের একজন সদস্য আইনজীবীকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোকেরা হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। বাস্তবতার সাথে সংবাদের কোনো মিল আছে? অথচ বিশ্ব মিডিয়ায় কিন্তু প্রচার হইতেছে। প্রিয় ভাইরা, এজন্য মুহতারাম হাজিরিন, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা আমাদের মিডিয়া মাধ্যমগুলোকে সত্য প্রচারের মাধ্যম হিসাবে আমরা গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ভেদাভেদ ভুলে এক হয়ে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। সকলে কি এক হতে পারবেন? সকলে কি সত্য প্রচারে অংশীদার হতে পারবেন? সকলে কি আল্লাহর কোরআনের প্রচার করতে পারবেন? আল্লাহর রসুলকে আবারও আসবেন? আল্লাহর রসুলকে আবারও আসবেন? তাহলে আল্লাহর রসুলের দাওয়াতি কাজ আঞ্জাম দিবে কারা? আপনি কিভাবে দিবেন? নামাজই তো পড়েন না, রোজাই তো রাখেন না, কোরআন জানেন না, হাদিস জানেন না, অথচ মুসলিম হিসেবে এগুলো জানার দরকার ছিল কিনা? ছিল কি ছিল না? এজন্য আসুন কোরআন শিখি, কোরআন বুঝি, হাদিস পড়ি, ইসলামকে জানার চেষ্টা করি, আর এই তাওহীদের দাওয়াত তাম বিশ্বব্যাপী আমরা ছড়িয়ে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য কথাগুলোর উপর আমার নিজেকে এবং আপনাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।